আসছে এই নলেজ আমাদের নেই। কিন্তু এখনকার দিনে দেখুন সবার বাড়িতে যেমন গ্যাস আছে, ফোন আছে, টিভি আছে, এরকম কিন্তু সবার বাড়িতে মেডিসিনও আছে। তো মেডিসিন ছাড়া যদি সুস্থভাবে বাঁচতে চান তাহলে তার জন্য একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে একটা লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট সিস্টেম। ঠিক আছে? যেখানে দেখুন আমরা আমাদের ফুড হ্যাবিট, আমরা যদি আমাদের ফুড হ্যাবিটকে ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাদের কিন্তু যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা তো অবশ্যই মরণশীল প্রাণী, একদিন মারা যাবো, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমরা সুস্থভাবে বেঁচে থাকবো। তো সেই খাদ্য খাবার ব্যালেন্স কিভাবে করব, এই নলেজ কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে নেই। কারণ আমাদের দেখুন চতুর্দিকে এডুকেশন সিস্টেম আছে, অনেক কিছু বাচ্চাদেরকে আমরা শেখানোর জন্য এখন প্রচুর এডুকেশন সিস্টেম আছে, কিন্তু কোথাও কিন্তু হেলথ এডুকেশন সিস্টেম দেওয়া নেই, যে যেখানে হেলথের ব্যাপার আপনাকে এডুকেশন দেবে। তো হেলথের যদি এডুকেশনই না থাকে আপনার কাছে, তাহলে হেলথকে কি করে আপনি ভালো রাখবেন? তো আমাদের যেটা প্রবলেমগুলো, হ্যাঁ এই দাদা ভাইয়েরও শোনা দরকার আছে, আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে? হ্যাঁ, আমাদের কিন্তু সবার এখন মাইন্ডসেট হয়ে গেছে যে একটা বয়স হবে এরপরে প্রেসার সুগার এরকম মেডিসিন আসবে, এরকম আমাদের একটা সবার মাইন্ড সেট আপ হয়ে গেছে। কিন্তু এই মেডিসিন কেন আমরা খাবো, কেন আসছে, আমরা কিন্তু কেউ একবার ডক্টরকে জিজ্ঞাসা করি না, করি কি? ডাক্তারকে একবারও জিজ্ঞাসা, ডাক্তার বলে দেয় যে যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রেশারের মেডিসিন খেতে হবে, সুগারের খেতে হবে। কিন্তু না, যদি আপনি আপনার লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, কিচেনকে সঠিকভাবে আপনি ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারেন, তাহলে কিন্তু সারা জীবন মেডিসিন ছাড়া সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সেরকমই একটা সিস্টেম। আর যদি কেউ ভাবেন যে আমি ঘরের খাদ্য খাবারকে খেয়ে বডিকে ভালো রাখবো, সেটাও এখনকার দিনে পসিবল নয়। কারণ আমরা ধরুন আমাদের যে ওই যে মাসিমা যে বসে আছে, ওনাদের জমানায় যে ভাত ডাল সবজি খেত, আমরাও সেই খাবারই খাচ্ছি, সেই খাবারই মাছের ঝোল ভাত সেই খাবারই খাচ্ছি। কিন্তু আমাদের কেন এত প্রবলেমগুলো হচ্ছে? কারণ তখন চাষাবাদ পদ্ধতি ছিল আলাদা রকম, তখন জৈব সার প্রয়োগ করে তখন চাষাবাদ হতো। আর এখনকার দিনে কীটনাশক, রাসায়নিক পদ্ধতিতে চাষাবাদ পদ্ধতি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা ওই খাবারই খেতে হবে, ওই খাবার খাবো না তো আমরা কি খাবার খাবো, তাই না? একই বাজারে আমাদের সবাইকেই কেনাকাটা করতে হবে, খেতে হবে, কিন্তু খাবারের কি হচ্ছে, ফুড ভ্যালু কমে গেছে। আগে ফুড ভ্যালু যদি এখানে ছিল, এখন এখানে এসে গেছে, যার জন্য কিন্তু আমাদের বডিতে কি হচ্ছে, ডেফিসিয়েন্সি হচ্ছে। এটা কি একদিনে হচ্ছে না, কারোর 20 বছর 30 বছর সে তার লাইফকে কিভাবে চালিয়েছে, যে আপনার আজকে যে প্রবলেমগুলো হয়েছে, আপনি একটু মনে করে দেখুন যে 15 বছর 20 বছর আপনি কিভাবে নিজের লাইফস্টাইলকে চালিয়েছেন, টাইমে খাবার খেয়েছেন কি, কতটা চা খেয়েছেন, কতটা জল খেয়েছেন, হ্যাঁ, কতটা আপনি টাইমে খাবার খেয়েছেন। অনেক প্রেসার ছিল একদম, ওই জন্য এরকম হয়েছে। হ্যাঁ, এবার আপনার স্বাস্থ্য কিন্তু বোঝে না যে আপনি কি প্রফেশনে আছেন। হতে পারে কেউ রিক্সাওয়ালা, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু স্বাস্থ্য একটাই বোঝে, খাবার, ফুড, আপনি কি ফুড দিচ্ছেন তাকে। কারণ আমাদের শরীরের অর্গান তো বোঝে না আমি কোন প্রফেশনে আছি, আমাদের শরীরের অর্গান শুধু খাদ্য খাবার বোঝে। তো যদি খাদ্য খাবারকে আপনি একটা সিস্টেমের হাত ধরে সঠিকভাবে ব্যালেন্স করে শরীরে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকবেন। তো এখন যেহেতু ফুড ভ্যালু কমে গেছে, সেই জন্যই আমাদের সিস্টেমে যে খাবারটা দেওয়া হয়, হ্যাঁ, ওর মধ্যে সেটা ব্যালেন্স করা আছে, যেটা আমাদের প্রত্যেক দিন প্রতিটা মানুষের শরীরের সেলের জন্য দরকার। কারণ আমাদের বডি কিন্তু সেল দিয়ে তৈরি, ঠিক আছে? এবার তার সাথে ঘরের খাদ্য খাবারকে ব্যালেন্স করে দিতে পারেন, তার সাথে জল, সঠিক পরিমাণে জলটাও আমাদের শিখে খেতে হয়, ঠিক আছে? জলও কতটা খাবো এই নলেজও আমাদের সবার কাছে নেই, কিন্তু তো জলটাকেও আমাদের শিখে খেতে হয়। আর তার সাথে এক্সারসাইজ, আমাদের দেখুন এখনকার দিনে অ্যাক্টিভিটিও কমে গেছে, তাই না? আগে মানুষ সাইকেল চালাতো, সাঁতার কাটতো, খেলাধুলা ছিল, আমাদের ছোটবেলাটা মাঠ ছিল। এখনকার বাচ্চাদের ছোটবেলা হচ্ছে ফোন, টিভি, কম্পিউটার, এগুলোর মধ্যে সীমাবদ্ধ। আর এখন দেখুন যে ফাস্ট ফুড যেভাবে আমাদের সব বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ফাস্ট ফুড ছিল না, এখন যদিও ফাস্ট ফুডের এটা, তো ফাস্ট ফুড, যত ফাস্ট ফুডের দোকান বেড়েছে ততই দেখুন এলাকায় মেডিসিনের দোকানও বেড়ে গেছে, তাই না? মেডিসিনের দোকানও ততই বেড়ে গেছে। কিন্তু আমাদের ওই যে মাইন্ড সেট আপ, যে একটা সময়ের পর প্রেসার সুগার হবে, খেতে হবে, এরকমই একটা আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে। কিন্তু যদি আপনি ধারণাই করে নিয়েছে যে আমার 40 হয়ে গেলে এবার থেকে সুগার হতে পারে, প্রেসার হতে পারে, হতে পারে। কিন্তু আপনারা যদি খাদ্য খাবারকে এখন থেকে ব্যালেন্স করে দিতে পারেন, তাহলে কি বলুন তো, সবাই ফ্যামিলিতে ভালো থাকবেন। কারণ বাচ্চাদেরও তো হেলথ আছে, তাই না? বাচ্চাদেরও হেলথ আছে। এবার কি খাবার দাবার খাবেন সেটা তো একটা সিস্টেমের গাইড নিয়ে খেতে হবে, কারণ আমাদের কাছে সেই নলেজ নেই, তাই না? তো যখনই সিস্টেমের গাইড নেবেন, আমাদের এই সিস্টেমে এডুকেশন ক্লাসে বসবেন, তখন কিন্তু আস্তে আস্তে সেখান থেকে আপনার নলেজ তৈরি হবে। শিখতে হবে, বিষয়টা শুধু খাবার বিষয় নয় যে আমি খেয়ে নিলাম ব্যাস আমার রেজাল্ট হয়ে গেল, একদমই নয়। যদি এটা ভাবেন একদম ভুল, আপনাকে বিষয়টা শিখতে হবে। যদি 5 দিন ক্লাস থাকে, আপনি একটা দিন সময় দিন, কিন্তু বিষয়টা আপনাকে শিখতে হবে।
দেখুন, আমাদের টাকা পয়সা থাকলে আমরা একটা জায়গায় 10টা বাড়ি করতে পারি, 4টে গাড়ি করতে পারি, কিন্তু স্বাস্থ্য শরীর ভগবান কিন্তু এই একটা দিয়েই পাঠিয়েছে, এই বাড়িতেই আমাদেরকে বাস করতে হবে। ঠিক আছে? তো এই বাড়িটাকে যত্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের ওপর। তো নিজেরা যদি রাখেন সেগুলো ব্যালেন্স করে, তাহলে কিন্তু সারা জীবন সুস্থভাবে মেডিসিন ছাড়া বেঁচে থাকবেন। ঠিক আছে? হুম।